আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র ঝালকাঠি জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে 7টি ক্যাটাগরিতে 45 জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে এবার 3 নম্বর আছে পরিসংখ্যানবিদ এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এরপর 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এরপর 5 নম্বরে আছে স্টোর কিপার এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে তবে নির্বাচিত প্রার্থীকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এবার 6 নম্বর আছে স্বাস্থ্য সহকারী এই পদে 36 জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 15/9/2025 তারিখে 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ঠিকানা cs.jalakoti.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে 8/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন ফি 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা 7 নং পদের জন্য 56 টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এবারে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা গুগলে সার্চ বারে গিয়ে লিখবেন cs.jalakoti.teletalk.com.bd এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে নিচের দিকে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর একটা ক্লিক দেবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে সবগুলো পদের নাম দেওয়া আছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন আমি এখানে স্বাস্থ্য সহকারী পদে কীভাবে আবেদন ফর্ম পূরণ করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি স্বাস্থ্য সহকারীর উপরে ক্লিক দিলাম এরপরে নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে পোস্টের নাম দেওয়া আছে স্বাস্থ্য সহকারী প্রিমিয়াম মেম্বার অফ অল জব আপনি কোথাও জব করেন কিনা সেটা করলে ইয়েস বাটনে ক্লিক দিবেন আর যদি না করেন তাহলে নো বাটনে ক্লিক দিবেন আমি যেহেতু কোথাও জব করি না বিদায় নো বাটনের উপর ক্লিক দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এটাই হলো ফর্ম এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে পোস্টের নাম দেওয়া আছে এরপর আছে অ্যাপ্লিকেন্ট নেম বেসিক ইনফরমেশন এখানে ইংরেজিতে নামটা লিখতে হবে সার্টিফিকেট দেখে দেখে এরপর আবেদনকারীর নাম এখানে লেখা আছে বাংলায় এখানে বাংলায় লিখবেন জাতীয় পরিচয়পত্র কার্ড দেখে লিখবেন এরপর আছে ফাদার্স নেম এখানে পিতার নামটা ইংলিশে লিখবেন এরপর আছে ফাদার্স নেম বাংলায় এটা বাংলায় লিখবেন এরপর মাদার্স নেম এটা ইংরেজিতে লিখবেন মায়ের নাম মাতার নাম বাংলায় এটা বাংলায় লিখবেন এরপর ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন
এরপর ন্যাশনালিটি, এখানে বাংলাদেশি লেখা আছে, এটা বাংলাদেশি থাকবে। এখানে বাংলাদেশি লেখা আছে, এটা বাংলাদেশি থাকবে, এখানে কিছু করার নেই। এরপরে রিলিজিয়ন, এখানে আপনার ধর্ম কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই অ্যারোকের উপর ক্লিক দিলেই ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো লেখা আসবে, সেখান থেকে আপনার ধর্মটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে জেন্ডার, আপনি পুরুষ না মহিলা, এই অ্যারোকের উপর ক্লিক দিলে এখানে মেল ফিমেল লেখা আসবে, আপনি সেখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা লিখে দিতে হবে। এই অ্যারোকের উপর ক্লিক দিলেই এখানে লেখা আসবে ন্যাশনাল আইডি, ইয়েস না নো, মানে আপনার ন্যাশনাল আইডি আছে না নাই। না থাকলে নোর উপর ক্লিক দিবেন, আর থাকলে ইয়েসের উপর ক্লিক দিয়ে আইডি নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন। এরপরে পাসপোর্ট আইডি, এটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে মোবাইল নাম্বার, আপনি আপনার কি সচল মোবাইল নাম্বার দিবেন। এরপরে কনফার্ম মোবাইল নাম্বার, এখানে ওই উপরের মোবাইল নাম্বারটা, ওই একই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর কোটা, আপনি কি কোনো কোটায় আবেদন করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো কোটায় আবেদন না করেন তাহলে নন কোটা সিলেক্ট করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি কি কোনো জেলার প্রার্থী হলে এখান থেকে সিলেক্ট করে দেবেন, আর গ্রামের প্রার্থী হলে নন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সেটা সিলেক্ট করে দেবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার অফে আপনার পিতার নামটি দিবেন। এরপরে ভিলেজের জায়গায় আপনার গ্রামের নাম লিখবেন। এবার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা লিখে দিতে হবে। পোস্ট কোড, প্রতিটা পোস্ট অফিসের একটি পোস্ট কোড আছে, সেই পোস্ট কোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেস যদি উপরে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো একই হয় তাহলে সেই ম্যাটস পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে এখানে সুন্দর করে লিখে দেবেন। এরপরে এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দেবেন। এক্সামিনেশন এসএসসি না দাখিল সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর রোল নাম্বারটা লিখবেন। এরপরে গ্রুপ, কোন গ্রুপে সায়েন্স, আর্টস না কমার্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর বোর্ডের নামটা সিলেক্ট করে দিবেন। এবার রেজাল্ট, এখানে ক্লিক দিলেই আপনি রেজাল্টের ঘর আসবে, সেখানে আপনার পয়েন্টটা লিখে দেবেন। এবার পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন এসএসসি বা দাখিল সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এইচএসসির ইনফরমেশন, এখানে এইচএসসিটা লিখে দেবেন। এসএসসি না আলিম সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। রোল নাম্বারটা দিবেন। সাবজেক্ট বা গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করছেন সেটা সিলেক্ট করে দিবেন। বোর্ড, কোন বোর্ডের আওতায় সেটাও সিলেক্ট করে দিবেন। এরপরে রেজাল্টটা লিখে দেবেন। এরপর পাসিং ইয়ার, এখানে এইচএসসি কত সালে পাস করছেন সেটাও এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে যদি অতিরিক্ত থাকে গ্রাজুয়েশন সেটা এখান থেকে ইফ অ্যাপ্লিকেবল, এটার উপরে এই বক্সটার উপরে একটা ক্লিক দিলেই অতিরিক্ত যোগ্যতা যদি গ্রাজুয়েশন থাকে, বিএ পাস করে থাকেন তাহলে সেটা এখান থেকে লিখে দেবেন। এরপর আছে মাস্টার্সের ঘর, এই ঘরে আপনি যদি এমএ পাস করে থাকেন বা মাস্টার্স পাস করে থাকেন সেটা এখানে লিখে দেবেন। এরপর জব এক্সপিরিয়েন্স, এখানে জব এক্সপিরিয়েন্স কিছু থাকলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। এই বক্সের উপর ক্লিক দিতে হবে, ক্লিক দিলেই এখানে লেখা যাবে। জব ডিসক্রিপশন লিখে দিতে পারেন 300 শব্দের মধ্যে, 300 অক্ষরের ভিতরে। এরপরে আছে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার সিকিউরিটি কোড এমন আসবে না, আলাদা আসবে, আপনি সেই সিকিউরিটি কোডটা হুবহু এখানে সিলেক্ট করে লিখে দেবেন। এরপরে এই চেকবক্সটার উপর একটু ক্লিক দিয়ে একটি টিক মার্ক দিবেন, দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। আপনার ফর্মটা পূরণ হওয়ার পরে ফর্মের শেষের দিকে এমন একটি ইন্টারফেস থাকবে, সেখানে আপনি ছবি এবং সিগনেচার আপলোড দিবেন। এখানে এই চুজ ফাইলের উপর ক্লিক দিলেই আপনার ছবি চাওয়া হবে। আপনার ছবি যে ফোল্ডার আছে সেখানে গিয়ে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবিটার সাইজ হবে 300 × 300 পিক্সেল।
ছবিটা সিলেক্ট হয়ে এখানে প্রদর্শিত হবে। এরপরে আছে চুজ ফাইলে আবার ক্লিক দিবেন সিগনেচারের জন্য। চুজ ফাইলে ক্লিক দেওয়ার পরে সিগনেচার যেখানে রাখা আছে সেই ফোল্ডারে গিয়ে সিগনেচারটা সিলেক্ট করে দিবেন। সিগনেচারটা সিলেক্ট করে দিলেই সিগনেচারটা অটোমেটিক এখানে চলে আসবে। সিগনেচারের সাইজ হবে 100x80 পিক্সেল। সিগনেচার এবং ছবি এবং সিগনেচার এখানে প্রদর্শিত হওয়ার পরে আপনি এই বক্সটার উপরে ক্লিক দিবেন। এই বক্সটার উপরে ক্লিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার ফর্ম পুরোপুরি সাবমিট হয়ে গেছে এবং ফর্মটি আপনার সামনে প্রদর্শিত হবে। আপনি সেই ফর্মটি ডাউনলোড দিয়ে নেবেন। সেই ফর্মটি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিন। ফর্মটি প্রিন্ট করে নিয়ে এবারে আপনি কিভাবে টাকা পাঠাবেন সেই আপনি আপনার মোবাইলে টেলিটক সিম ব্যবহার করতে হবে। টেলিটক সিমের মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখবেন CS জালুকাঠি, স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি। আপনার ফর্মের উপরে দেওয়া আছে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা লিখে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। এই নাম্বারে সেন্ড করার পরে টেলিটক থেকে আপনাকে একটি মেসেজ দেবে এবং সেই মেসেজের ভিতরে একটি পিন নাম্বার আছে। পরবর্তীতে দ্বিতীয়বারে মেসেজ লিখতে হবে CS জালুকাঠি স্পেস দিয়ে ES এবং স্পেস দিয়ে ওই পিন নাম্বারটা লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এই নাম্বারে সেন্ড করার পরে আপনার মোবাইল থেকে 112 টাকা কেটে নেবে এবং আপনাকে একটি SMS দিবে। সেই মেসেজে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে যখন আপনার পরীক্ষা হবে তখন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড তো বন্ধুরা, এভাবেই আপনি নিজে নিজে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সিভিল সার্জন কার্যালয় জালুকাঠির নিয়োগ বিজ্ঞপ্তির ফর্ম পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।